সুপ্রিম কোর্টে আজও সমস্যার সমাধান হলো না। যে 26,000 চাকরি বাতিলের যে মামলা চলছিল সেটা কিন্তু এখনও শেষ হলো না। সম্ভবত নেক্সট ডেট 28 অথবা 27 জানুয়ারি রাখা হয়েছে। আহ, তো দেখা যাচ্ছে যে যারা যেসব আইনজীবী যারা অযোগ্য শিক্ষকের পক্ষে ছিলেন তাদেরই গলা বেশি শোনা গেছে। তারা অনেক অনেক অবান্তর বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। তাদের ওএমআর শিট দেওয়া হয়েছে, কেউ কেউ বলছে যে ওএমআর শিট দেওয়া হয়েছে এবং সেটা অনেক লিগালি তাতে সেখানে সিগনেচার রয়েছে। তারা আরটিআই করেছিল, তাদের ওএমআর শিট দেওয়া হয়েছে। কিন্তু বিচারপতি উল্টে বললেন যে বনসালের কাছে যে ওএমআর শিটের সঙ্গে বোর্ড যে ওএমআর শিট দিয়েছে তার সঙ্গে কোনো মিল নেই। অতএব সবই মিসম্যাচ রয়েছে, টোটালটা মিসম্যাচ। তবে দেখা গেল যে প্রধান বিচারপতি যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে বডি ল্যাঙ্গুয়েজ যে পজিটিভ সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন। এবং তিনি কিন্তু অনেকটাই শচীন টেন্ডুলকারের মতন বীরেন্দ্র সেহবাগ, কখনো শচীন টেন্ডুলকার কখনো বীরেন্দ্র সেহবাগের মতো তিনি খেলছেন। মাঝে মাঝে ছক্কা হাঁকাচ্ছেন এবং যে কোনো কিছু যখন অযোগ্য শিক্ষকের যে আইনজীবীরা যা যা বলছেন তিনি সব পাটে কখনো 6 কখনো 4 মারছেন। অতএব ডাল মে কুছ অবশ্যই কালা হ্যায়। পুরো টোটালটা ঘোটালা খুব শীঘ্রই কিন্তু বিচার পাবে। যারা অযোগ্য শিক্ষক তারা নিশ্চয়ই বাতিল হবে। এবং যারা আপামর ওয়েস্ট বেঙ্গলে যেসব প্রার্থীরা যারা বসে আছে, যারা দীর্ঘদিন কোনো চাকরির আশায় বসে আছে, প্রায় 10 থেকে 12 বছর চাকরি হচ্ছে না, তাদের একটা সুখবর আসতে চলেছে। তো এটা এই মুহূর্তে কিন্তু একটা ভালো দিক। যদিও বিচার একটু এগোবে, আরও কিছু শুনানি চলবে, কিন্তু এটা ঠিক রাজ্যের কিন্তু কোনো সুখ নেই। রাজ্যের কপালে অনেক দুঃখ আছে এবং সঠিক বিচার হবেই। এবং যারা যোগ্য এবং যারা এতদিন অপেক্ষা করছে তারা আবার পরীক্ষা দিতে পারবে এবং এর একটা অবশ্যই বিহিত হওয়া উচিত এবং সেটা হবে। এবং সত্যের জয় সম্ভব। অতএব আমরা আশা করছি খুব তাড়াতাড়ি টোটালি সমস্ত লিস্ট বাতিল হবে। 26,000 লিস্ট বাতিল হোক এবং খুব দ্রুত পরীক্ষা হোক, দ্রুত নিয়োগ হোক। এবং এটাও ঠিক, যারা যোগ্য তারা সবসময় যোগ্য। যারা টিচার থাকেন তারা অবশ্যই প্রণম্য, তারা অবশ্যই তাদের যোগ্যতা আছে এবং তারা সবসময় পড়াশোনা করেন। তারা তারা সবসময় পড়াশোনা করছেন। অতএব তারা যদি 5 বছর পরে বা 8 বছর পরে যদি আবার এক্সামে বসতে পারে, কেন তারা অবশ্যই বসতে পারবেন। তারা তাদের যোগ্যতা প্রমাণ করবেন, তারা পড়াশোনা করছেন, তারা ছাত্রদের ভালো করে পড়াচ্ছেন। তারা নিশ্চয়ই কোনোরকমভাবে তারা নিশ্চয়ই হতাশ হবেন না। আর যারা হতাশ হবেন তারাই হতাশ হবেন যারা অযোগ্য টিচার। তো যোগ্য শিক্ষকদের অবশ্যই আমরা পাশে আছি, অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট করছি। আপনারা পরীক্ষা দিন। আরও যারা বঞ্চিত, যারা ওই 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল, যে সমস্ত পরীক্ষার্থী সবাই গ্রুপ সি ডি এবং যারা SLST 9, 10 সবাইকে বলা হচ্ছে প্রত্যেকে প্রিপারেশন নিন। এবং যে সমস্ত শিক্ষকরা যারা মনে করছেন নিজেদের যোগ্য, তারা ওইভাবে না লাফিয়ে বেরিয়ে ওইভাবে রাস্তায় ধর্ণা দেওয়ার কোনো দরকার নেই। আপনারা পড়াশোনা করুন, আপনারা যোগ্যতা আপনারা প্রমাণ করুন, আপনারা যোগ্য এটা আপনারা প্রমাণ করুন। আশা করি আপনারা সেটা প্রমাণ করতে পারবেন, কারণ আপনারা পড়াশোনা করছেন, আপনারা পড়ছেন। অতএব এতটা কান্নাকাটি কোনো দরকার নেই। দীর্ঘদিন যারা বঞ্চিত যেসব ছেলেমেয়ে রয়েছে, যারা 5-7 বছর ধরে রাস্তায় যারা আন্দোলন করছে, যারা ওয়েটিং লিস্টে রয়েছে, বা যারা দীর্ঘদিন 2016 সালে 2012-14 সালে বঞ্চিত পরীক্ষা দিয়েছিল, যারা নবান্ন অভিযান করেছিল, যেসব ছাত্ররা আপনার পাশে দাঁড়াননি, এখন আপনাদের খুব জ্বলছে। তো আপনাদের দেখে আমাদের কিছুটা ভালো লাগছে অবশ্যই। কিন্তু এটাও ঠিক, যা যোগ্য তাদের চাকরি যেন না যায়। তারা যোগ্য তাদের চাকরি যাবে না, কারণ তারা নতুন করে পরীক্ষা দিতে পারবেন। আবার পরীক্ষা দিন, এত কান্নাকাটি করার কিছু আসে যায়নি। আপনারা যোগ্য শিক্ষক সারা পৃথিবীতে সম্মানীয়। আপনাদের সম্মান রেখেও বলছি, আপনারা পড়াশোনা করুন, এত কান্নাকাটি করবেন না। আপনাদের দেখে আমাদের খুব খারাপ লাগছে, এটা আমাদের বক্তব্য। তো সবাই মিলে আসুন, আমরা আবার প্রিপারেশন নিই। খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবেন আশা করি, এবং সত্যের জয় হবে। প্রত্যেকে আবার এক্সামের জন্য প্রিপারেশন নিন। আর যোগ্য টিচারদের আবার বলছি, আপনারা পরীক্ষা দিন, যারা নিজেদের যোগ্য মনে করছেন বাড়িতে পড়াশোনা করুন। এইভাবে ফ্যাফু করে কান্নাকাটি করবেন না, প্যান আবেগ দেখাবেন না। আপনাদের দেখে আপনাদের ছাত্ররাই হাসছেন। আপনাদের ছাত্রছাত্রী, আপামর ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল যেসব ছাত্রছাত্রী আছে, আপনার স্কুলের ছাত্রছাত্রীরা হাসবে। আপনারা এই সমস্ত সিনক্রেট করবেন না। আপনারা যান, আপনারা পড়াশোনা করুন, পরীক্ষা দিন। সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে হ্যাঁ, যেটা হয়েছে আমরা সব দিকে আমরা রাজি আছি, আমরা পরীক্ষা দেবো, প্রয়োজনে আবার পরীক্ষা বসবো, নিজেদের যোগ্যতা প্রমাণ করব।
এটাই করুন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। আর সবাইকে পথ খুলে দিন, যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল সবার আবার পরীক্ষা দিক। যার যোগ্যতা আছে অবশ্যই এখানে বয়সের দিকটা দেখা হবে। যারা সেই সময় যাদের যেই বয়স হোক না কেন, 50 বছর হোক আর 60 বছর হোক বা 40 বছর হোক, যাই হোক না কেন প্রত্যেকে পরীক্ষা দিক, সুপ্রিম কোর্ট সেই ব্যবস্থা করে দিক। ধন্যবাদ, সবাই শুনবেন এবং আমাদের আবেদন এবং সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। সত্যের জয় হবেই। জয় হিন্দ, বন্দে মাতরম।